মাত্র এক রাতে পা ফাটা দূর হবে চিরতরে। জীবনে আর কখনো পা ফাটবে না। আজকে আমি এমন একটি রেমেডি তৈরি করব। রেমেডি তৈরির জন্য প্রথম উপকরণ লাগবে হলো পুঁই শাকের পাতা। পুঁই শাকের পাতা পায়ের গোড়ালিতে ব্যবহারে পা ফাটা দূর হয়। বহু পুরনো পায়ের গোড়ালি ফাটা যেটি সহজে যেতেই চায় না। পুঁই শাকের পাতা দিয়ে রেমেডি তৈরি করে পায়ে ব্যবহার করে দেখুন, পা ফাটা চিরতরে দূর হয়ে যাবে। যাদের সারা বছর পায়ের গোড়ালি ফাটা থাকে তাদের এই সমস্যাটা চিরতরে দূর হয়ে যাবে। এখানে আমি 4-5টা পুঁই শাকের পাতা ভালোভাবে পানি দিয়ে ক্লিন করে এরপর হাত দিয়ে এভাবে কষলিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটা শিলপাটায় বেটেও নিতে পারেন। তো আমি এভাবে হাত দিয়ে কষলিয়ে এটাকে নিয়ে নিলাম। অবশ্যই পাতাগুলো পানি দিয়ে পরিষ্কার করে নেবেন। এরপর রেমেডি তৈরি করবেন। এরপর এই পুঁই শাকের পাতার সঙ্গে বাকি উপকরণগুলো অ্যাড করব। এরপর 2 নম্বর উপকরণ লাগবে হলো পেঁয়াজের রস। তো এখানে আমি একটি গোটা পেঁয়াজ নিয়েছি। এরপরে পেঁয়াজের খোসা ছাড়িয়ে পানি দিয়ে ক্লিন করে নিয়েছি। এরপর গ্রেটারে গ্রেট করে এখানে পেঁয়াজের রস অ্যাড করে দেব। আপনারা চাইলে শিলপাটায় বেটে এরপর এখানে পেঁয়াজের রস অ্যাড করতে পারেন। তো আমি এভাবে গ্রেটারে গ্রেট করে পেঁয়াজ অ্যাড করে দিচ্ছি। অবশ্যই পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেবেন। নারী পুরুষ সকলেরই কিন্তু শীতকাল গরমকাল দুই সময়ই পায়ের গোড়ালি ফেটে যায়, পা রুক্ষ শুষ্ক খসখসে হয়ে যায়। এই রেমেডিটি যারা একবার ব্যবহার করে উপকার পাবেন তারা বুঝতে পারবেন এটি কতটা উপকারী। এটা আপনারা শীতেও ব্যবহার করতে পারবেন এবং গরমেও ব্যবহার করতে পারবেন। পেঁয়াজ এখানে গ্রেট করে দেওয়ার পর এরপর দুইটিকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। অনেকের আছে পুরো পা না ফাটলেও পায়ের গোড়ালি প্রচুর পরিমাণে ফেটে যায়, ক্ষত হয়ে যায়, ঘা হয়ে যায়, ব্যথা করে, রক্ত বের হয়। অনেক সমস্যায় কিন্তু হয়ে থাকে এই পা ফাটার কারণে, পায়ের গোড়ালি ফাটার কারণে। পেঁয়াজ এখানে পুঁই শাকের সঙ্গে অ্যাড করার পর এখানে অ্যাড করে দেব টুথপেস্ট। এখানে আমি কোলগেট দিচ্ছি। আপনারা যে কোনো টুথপেস্ট এখানে অল্প পরিমাণ দিতে পারেন। যে কোনো সাদা টুথপেস্ট দেওয়ার চেষ্টা করবেন। পায়ের গোড়ালিতে যেহেতু ফাটা জায়গাগুলোতে প্রচুর পরিমাণ ধুলা বালি ময়লা জমে অপরিষ্কার হয়ে থাকে, এই অল্প পরিমাণ টুথপেস্ট পায়ের গোড়ালি এবং পা পরিষ্কার করবে, ধুলা বালি ময়লা দূর করে দেবে। এরপর এখানে অ্যাড করে দেব গ্লিসারিন। গ্লিসারিন ব্যবহারে রুক্ষ শুষ্ক ত্বক সফট এবং কোমল হবে। পায়ের গোড়ালি খসখসে রুক্ষ শুষ্ক হয়ে গেছে তাহলে গ্লিসারিন অবশ্যই ব্যবহার করুন। রুক্ষ শুষ্ক খসখসে ভাব দূর করে সফট এবং কোমল করবে। এখানে আমি 1/2 চা চামচ পরিমাণ গ্লিসারিন অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর এখানে বাকি উপকরণটি অ্যাড করে দেব। হাতের কাছে গ্লিসারিন না থাকলে আপনারা অল্প পরিমাণ নারকেল তেল এখানে অ্যাড করতে পারেন। এখন আমি লাস্ট একটি উপকরণ অ্যাড করে দিচ্ছি, সেটি হলো রান্নার হলুদ। এখানে 1/2 চা চামচ পরিমাণ রান্নার হলুদ অ্যাড করলাম। পায়ের গোড়ালিতে যাদের ক্ষত হয়ে গেছে, ব্যথা হয়, ঘা হয়ে গেছে, অবশ্যই রান্নার হলুদ অথবা কাঁচা হলুদ ব্যবহার করবেন। এতে করে ঘা খুব দ্রুত শুকিয়ে যাবে, ক্ষত শুকিয়ে যাবে, রক্তক্ষরণ বন্ধ হয়ে যাবে। সবগুলো উপকরণ ভালোভাবে মেশানোর পর এটি কখন কিভাবে ব্যবহার করবেন সেটি আমি আপনাদেরকে বলে দেব। রাতে ঘুমানোর আগে এটি আপনার পায়ের গোড়ালিতে লাগিয়ে রাখবেন। অল্প পরিমাণ ঠিক এভাবে নিয়ে আমি যেভাবে হাতে করে দেখাচ্ছি ঠিক এভাবে আপনার ক্ষত স্থানে এটি লাগিয়ে রাখবেন। যেখানে আপনার পায়ের গোড়ালি ফেটে গেছে, পা ফেটে গেছে, সেখানে ঠিক এভাবে এই রেমেডিটি লাগিয়ে রাখতে হবে রাতে ঘুমানোর আগে। এভাবে আপনারা আধা ঘন্টার মতো রেখে দেবেন। পা যেখানে যেখানে ফেটে গেছে সেখানে ঠিক এভাবে লাগিয়ে রাখবেন। আপনারা চাইলে এটি হাতেও লাগাতে পারেন, কারণ অনেক সময় আমাদের হাতের আঙুলের ডোগাগুলো ফেটে যায় এই শীতকালে, চামড়া রুক্ষ শুষ্ক হয়ে যায়। তো এভাবে হাতে পায়ের রুক্ষ শুষ্ক ফাটা জায়গায় এটি আধা ঘন্টার মতো লাগিয়ে রাখবেন রাতে ঘুমানোর আগে। এটি নারী পুরুষ সকল বয়সের ছোট বড় সবাই ব্যবহার করতে পারেন। এটি আধা ঘন্টা রাখার পর শুধুমাত্র পানি দিয়ে ক্লিন করে নেবেন। সপ্তাহে একদিন রাতে ঘুমানোর আগে মাত্র আধা ঘন্টা এটি লাগিয়ে রাখবেন
আপনার ফাটা ক্ষতস্থানে। পানি দিয়ে পরিষ্কার করার পর অল্প পরিমাণ নারকেল তেল অথবা অল্প পরিমাণ ভ্যাসলিন অথবা মেরিল যে কোনো একটি আপনার ফাটা জায়গায় মাসাজ করে লাগিয়ে রেখে দেবেন সারা রাত। এতে করে চিরতরে আপনার পা ফাটা দূর হয়ে যাবে, রুক্ষ শুষ্ক ভাব দূর হয়ে যাবে। খুব সহজ একটি উপায়। এটি ব্যবহার করে যারা একবার উপকার পাবেন তারা কখনোই এটি ছাড়তে চাইবেন না।